ছেলে হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের কৃষক নান্নু মিয়া। জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন প্রাণপ্রিয় ছেলে কামরুল মিয়া। তাতেও তার দুঃখ নেই, কারণ ছেলের টকবগে রক্ত অবদান রেখেছে নতুন বাংলাদেশের সূর্যোদয়ে। কামরুল স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে 2016 সালে জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন। ফার্নিচারের দোকানে শ্রমিক হিসেবে কাজ করা কামরুল আন্দোলন চলাকালে ছাত্র জনতার সাথে যোগ দিয়ে প্রথম দফায় গুলিবিদ্ধ হন। তবু দমে যাননি কামরুল। কিছুটা সুস্থ হয়ে আবারও 19 জুলাই রক্তচক্ষু উপেক্ষা করে সদল বলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিকেলে মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। মৃত্যুর 3 দিন পর ঢাকা থেকে তার লাশ এলাকায় এনে দাফন করে পরিবারের সদস্যরা। কামরুলের বাবা নান্নু মিয়া বলেন, সচ্ছলতা ফেরাতে বিদেশে যাবার স্বপ্ন ছিল তার ছেলের, সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু তার আগেই সে শহীদ হয়েছে। পিতার চাওয়া মৃত্যুর আগে দেশের মাটিতে পতিত আওয়ামী সরকারের বিচার দেখে যাওয়া। মিরপুর 10 নম্বর বৈঠক কাজ করতো, গিয়া বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, মোবাইল টোবাইল নেট সব বন্ধ, কোনো ইয়া নাই। আমার পুত্র কোনো যোগাযোগ আমি করতেছি না। একটা ছেলে মারা গেছে আগে, বড় ছেলেটা, 3টা ছেলে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার সংসারটা সেই পালতো, তার 4টা বোন, তার মা নাই। ব্রিটিশ সরকারের আন্দোলনে 2-3 দিন যাবৎ সে আন্দোলনে ছিল। প্রথম দিনে আঘাত পেয়ে আছে, দ্বিতীয় দিনে আবার গেছে আত্মীয়। অত্যন্ত বর্বরতার সাথে হত্যাকাণ্ড ঘটেছে। আমার বাচ্চার লাশ আনতে গিয়ে আমরা অনেক কষ্ট করেছি। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি যাতে বিগত জালেম সরকারের সুষ্ঠু বিচার হয়। জুলাই হতাহতদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ আর কখনো পথ হারাবে না, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।